হুগলির স্টেশনের কাছে লোহার পাড়ায় এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। এলাকায় চাঞ্চল্য, ঘটনার তদন্তে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। গতকাল রাতেই এই ঘটনা ঘটেছে এই হুগলি স্টেশন সংলগ্ন এলাকায়। নিহতের নাম হচ্ছে সঞ্জয় রাজবংশী, 27 বছর বয়স। যেমনটা জানা যাচ্ছে যে বাড়ির সামনে গতকাল রাতেই তাকে গলায় এবং মাথায় কুপিয়ে খুন করা হয়। 2019 সালে একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল এই যুবক এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর উত্তরপ্রদেশের অযোধ্যায় দিদির বাড়িতে সেই ছেলেটি থাকতো এবং কিছুদিন আগেই হুগলির তিনি ফিরে আসেন এবং ফিরে এসে টোটো চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল পুজোর ভোগ খেতে যাচ্ছি বলে এবং রাত 1টা নাগাদ বাড়ির সামনে শব্দ পেয়ে বেরিয়ে আসে লোকজন। দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এই সঞ্জয় রাজবংশী এবং তাকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে এই ঘটনা ঘটেছে, সেখানে ঘিরে রাখা হয়েছে ব্যারিকেড দিয়ে এবং পুলিশ পিকেট বসানো হয়েছে। খুনি এক না একাধিক তাও এখনো পর্যন্ত স্পষ্ট নয়, সেটা পুলিশ খতিয়ে দেখছে। তবে পুলিশের যেটা অনুমান যে পুরনো শত্রুতার জেরেই এই খুন হতে পারে এবং আজকে এই দেহ ময়নাতদন্তের জন্য ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এই নিহত যুবকের পরিবারের লোকজন। ও ভালো খাচ্ছিল, ভালো করছিল, কোনো ঝুট ঝামেলাই ছিল না। আমরা চাই যে মেরেছে স্যার তারা আমরা শাস্তি চাই। ও কিভাবে মেরেছে? এখান থেকে গলা কেটে দিয়েছে, এখান থেকে গলা কেটে দিয়েছে, এই মাথাটা ঠেস করে দিয়েছে এখান পুরো। বাড়ির সামনেই তো একদম মনে হয়। এবার ওইটাই তো আমার মাকে বলি, আমার বাড়ি এইখানে না, আমার ব্যান্ডিলে শ্বশুর বাড়ি। মা 1:30টার দিকে আমাকে ফোন করেছে যে মা রানী তুই তাড়াতাড়ি আয়। আমার ছোট বোন বলছে দিদি ভাইরা, আমার দিদির বোনের বাড়ি এই শান্তিপল্লিকে আছে সামনে, ওকে ফোন করেছে আমার দিদির ছেলে, ও তাড়াতাড়ি এখানে চলে এসেছে। দিয়ে মেজো জামাই আর আমার বোন মিলে, মা মিলে, সবাই মিলে ওকে হসপিটালে আমাকে ফোন করেছে যে দিদি তাড়াতাড়ি আয়, ভাইয়ের অনেকটা গলা কেটে দিয়েছে, অনেক রক্ত বেরিয়ে গেছে। আমি বলছি নিয়ে যা, আমি আসছি। তারপরে আমি ওখান থেকে 1:45 গেলাম ওইখানে। হাসপাতালে। কারা নিয়ে গেল? হাসপাতালে আমার জামাই নিয়ে গেল, এরকম মেজো জামাই। তখন কি করছে ও? কি ওখানে কি করতে গেবে? সন্ধ্যাবেলা বেরিয়েছিল? সন্ধ্যাবেলা তো 6:30টায় বাড়ি থেকে বেরিয়েছিল, কোথায় খিচুড়ি খাওয়াচ্ছিল, বললো খিচুড়ি খাওয়াচ্ছি। মা বললো থাক, ছেলেটা যখন আছে ওইখানে তাহলে ওখানে আছে, তখন চলে আসবে বাড়ি। এবার কি জানতে গেল যে এরকম। পরে একটা ছেলে ডাকতে আসলো, ও রানীর মা, তোমার ছেলে, তোমার ওইখানে ছেলেটা পড়ে আছে। ওই ছেলেটাকে আমরা দেখতে পাইনি। মা ঘর থেকে বেরিয়েছে তখনই। ওখানে অন্ধকার থাকে, ওখানটা আলো জ্বলে না যখনটা? না, ওইখানটা আলো জ্বলে না, এখানে একটা লাইট ছিল, লাইট জ্বলে। কেউ দেখেনি যে কারা ছিল, কতজন ছিল? কেউ দেখেনি। কেউ দেখেনি। আপনাদের কি মনে হচ্ছে কেন হয়েছে এটা? আমাদের কি মনে হচ্ছে যে কে করেছে, কি করে বলবো স্যার যে কে করেছে। আপনার ভাই তো ওই 19 সালের একটা কেসে তো জেলে ছিল তো? হ্যাঁ, জেলে ছিল। তারপর কবে ছাড়া পেলো? কবে ছাড়া পেলো? দুর্গাপুজোর কাছাকাছি ছাড়া পেয়েছে। আচ্ছা, তারপর কোথায় গেল? তারপরে আমরা দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। কোথায়? অযোধ্যা? অযোধ্যায় পাঠিয়ে দিয়েছিলাম। সেখান থেকে ফিরেছে কবে? সেখান থেকে ওই দোকানে 2 মাস ছিল। 2 মাস থেকে আবার ফিরে চলে এসেছিল, দিয়ে আবার এসেছিল, আবার গেছে। মা আমার ওখানে ভালো লাগছে না, দিদির বাড়িতে আমি এখানেই থাকবো, এখানেই খাটবো। আমরা বলতাম না ভাই তুই চলে যা। আপনারা চাইছিলেন ও বাইরে? হ্যাঁ, বাইরে থাকো। এই কদিন আগে হোলির টাইমে ও বাইরেই ছিল। এখানে ওর কি মানে অনেক শত্রু ছিল নাকি? ওই সব বলতে পারবো না স্যার, ও তো সারাক্ষণ বাড়িতেই থাকতো, বেশি ঘোরাঘুরিও করতো না। এবার জানি না যে অনেক আগেবারে তো অনেক কিছু হয়ে ও জেলে গেছিল, তাই বলছিল এই কেসে ওই কেসে। এবার আমরা তো ওইসব তো কিছু জানি না, আমরা দিন খাটছি, দিন রাত্রির এই করছি। আমার মাকে তো দেখেই বুঝা, উনি লোকের বাড়িতে কাজ করে আমাদের সব ভাই বোনকে করেছে, মানুষ করে। আমরা কি চাই যে আমার ভাইকে যারা ওরকম করে মেরেছে স্যার, আমরা চাই তাদেরও যেন ওরকম শাস্তি হোক। ঘটনাটা কখন ঘটেছে? চাই না। কটার সময় ঘটেছে এটা? এটা মনে হয় 12:30টাই হবে। 12:30টাই হবে। কেন আমার মা ওই আমাকে যে 1:30টায় ঘটনাটা ফোন ওকে করেছে। ধরেছিল সেইটাই কারণেই কি এটা হতে পারে নাকি অন্য কোনো বিষয় আছে? কি মনে হয়? এবার সেইটা তো বলতে পারবো না স্যার। আপনার নামটা? আপনার নাম কি? রানী রাজবংশী। আপনারা ক ভাই বোন? আমরা 3 বোন ছিলাম আর 2 ভাই ছিলাম। একটা ভাই 1 বছর আগে মারা গেছিল, ব্রেন স্ট্রোক। মুন্না রাজবংশী ছিল। এটা কি ছোট ভাই ছিল? এটা মেজোটা, আমার পরেরটা ছিল।
বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। আমি আর নানি ঘুমিয়েছিলাম রাত্রিবেলা, তারপরে 12টা বাজে ঘুমিয়েছিলাম। তারপরে একটা ছেলে আসলো, কি জানি কে ছিল, ডাকলো, চিনতে পাইনি। আমি আর নানি আর বোনটা, ছোট বোনটা উঠলাম। তারপরে গিয়ে দেখছি ওখানে পড়েছিল, রক্ত বেরোচ্ছিল। তুমি প্রথম দেখলে? তিনজনে গেছিলাম। তিনজনে গেছে। কি দেখলে? কোথায় কোথায় আঘাত লেগেছে? এইখানটা একটা চাকু মেরেছে আর পিছনে মাথায়। তখন কি জ্ঞান ছিল যখন দেখলে? না, না, তখন কিছু জ্ঞান ফ্যান ছিল না। তারপর কি করলে দেখা মাত্র? তারপরে এক টোটো ডাকলাম, তারপরে নিয়ে গেলাম হসপিটালে চেক করলো, বলছে আর বাঁচে না। যে ডেকেছিল তাকে চিনতে পেরেছিল? না, আমরা কাউকে দেখতেই পাইনি। কিন্তু কেউ ডেকেছিল এসে, তাই তো? হ্যাঁ, কে ছিল দেখতে পাইনি। ও তুরন্ত ডেকে তুরন্ত চলে গেল। আমরা বেরোতে বেরোতে তারপরে ওই দিকে গেলাম, দেখছি পড়েছিল। কে হয় সঞ্জয় তুমি? মামা। এর আগে কোনোদিন কারোর সঙ্গে শত্রুতা বা কিছু সেরকম কিছু হয়েছে? না না, ও টোটো চালাতো, আর ঘরে আসতো, ঘুমিয়ে যেত। কি নাম তোমার? রোশন চৌহান। কারা মারলো? কারা? আমি দেখি না স্যার, কি করছিল ছেলে তখন? অটো চালাচ্ছিল। হ্যাঁ, অটো চালাচ্ছিল। এখন অটো চালাচ্ছিল? ও তো থাকতো না তো এখানে, বাইরে ছিল তো। বাড়ি ছিল, চলে এসেছি। কতদিন আগে ফিরেছে? এই হোলি এই 2 সপ্তাহ আগে এসেছি। 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে ফিরে, এখন অটো চালাচ্ছিল। কালকে রাতে কি বাড়ি ফিরছিল তখন? বললো খিচুড়ি খেতে যাচ্ছে। আচ্ছা, বাড়ি থেকে বেরিয়েছিল কটার সময়? 6:30। সন্ধ্যেবেলা। আর কখন ঘটনাটা হলো আপনারা জানতে পারলেন কখন? এটা জানতে পারলাম, আমি তো ঘরে জানি না। মানে কখন গেলেন ওখানে? কোথায় হলো? এই যে সামনে মাল। 1টার সময় আমরা রাত হসপিটালে 1:30। নিয়ে গেলাম। ও আচ্ছা আচ্ছা। ওখানে 12:30 মনে হয়েছে। কারা মারতে পারে আপনার কি সন্দেহ হচ্ছে? কারা মারতে পারে ওকে? আমি এখন কিছু বলতে পারবো না, আমি দেখি না তো কি করে বলবো। আচ্ছা, না কাউকে সন্দেহ হয় কি যে কি চাইছেন? আমি শাস্তি চাই, যে আমার ছেলেকে মেরেছে, আমি শাস্তি চাই। কি নাম আপনার? লক্ষ্মী রাজবংশী। তবে এই যে ঘটনা, সেই ঘটনা যথেষ্ট কিন্তু চাঞ্চল্য ছড়ায়। গতকাল রাতে 1টা নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। এবং এই যে সঞ্জয় রাজবংশী, সে এর আগে একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল, এমনটাও কিন্তু জানতে পারছি পুলিশ সূত্রে। এবং বেশ কিছুদিন তিনি উত্তরপ্রদেশের অযোধ্যায় থাকছিলেন, তবে এই সম্প্রতি হুগলিতে ফিরে আসেন এবং তারপর টোটো চালানোর কাজ চালাচ্ছিল। কিন্তু তারপর আচমকাই গতকাল রাতে এই মর্মান্তিক ঘটনা। এর পেছনে কি কারণ রয়েছে? পুলিশের প্রাথমিক অনুমান যে শত্রুতার জেরেই কিন্তু এই ঘটনা ঘটতে পারে, এবং এই ঘটনা একজন ঘটিয়েছেন একাধিক লোক সেটাও কিন্তু স্পষ্ট নয়। গোটা বিষয়টা কিন্তু তদন্ত করছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার। প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান 250 টাকা পর্যন্ত ছাড়। হীরের গহনার মূল্যের উপর 10% পর্যন্ত ছাড়। হীরের গহনার মেকিং চার্জ মাত্র 1 টাকা। পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য। তাই আর দেরি কেন, চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে। ঠিকানা TN মুখার্জি রোড, লালবাবা বাস স্ট্যান্ডের কাছে, ডানকুনি, হুগলি।